নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার রান্নার ভিডিও শেয়ার করব। প্রতিদিনই তো রান্না করি, বাট আজকে একটু নার্ভাস। সমস্যা নেই, ভুল হলে ধরিয়ে দিবেন, আর যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন অবশ্যই। চলেন আগে শাক তুলে আসি। আমি বলছিলাম, আমার যে পোস্টে বলছিলাম যে আমার লাল শাক বড় হলে তোলার সময় ছবি দিব, কিন্তু খাইতে খাইতে সব শেষের দিকে হয়ে গেছে, এখন এইটুকু আছে। তো আজকে ভাবছি সবগুলাই কিন্তু তুলে ফেলবো, কিন্তু তুলতে তুলতে দেখতেছি মানে এতগুলা তোলার পরও দেখতেছি আরও অনেক থেকে গেছে। মানে আমরা ফ্যামিলিতে হচ্ছে 2 জন, আমার ছেলে সহ 3 জনই আছি, কিন্তু এতগুলা তোলার পরও দেখতেছি আরও অনেক অনেক আছে। তো যেটুকু নেওয়া সেটুকু নিয়ে চলে এলাম, বাকিটা পরবর্তীতে কোনো এক সময় হবে। আমি প্রথমে ভাত রান্নার জন্য পানি গরম করতে দিলাম, কারণ আমার জন্য একটা অনেক বড় কঠিন কাজ আছে। এই যে গতকাল রাতে এটা ভিজিয়ে রেখেছিলাম, আজকে ডালের বড়া রান্না করব, তার জন্য আজকে হচ্ছে আমাদের নিরামিষ। আমি জানি বৃহস্পতিবারে আমরা অনেকেই কিন্তু নিরামিষ খাই। তো আমি ডালটা বেটে নিয়েছি, মানে এখানে দেখতেছেন খুব অল্প সময়ে আমার ডালটা বাটা হয়ে গেছে, কিন্তু এটা করতে যে আমার কত সময় লাগছে। তো ডাল বাটতে বাটতে অর্ধেকও বাটা শেষ হয়নি, এদিক দিয়ে আমার মানে জল গরম হয়ে গেছে, আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম, মানে আমার ভাত পর্যন্ত হয়ে গেছে, তারপর আমার ডাল বাটা শেষ হচ্ছে না। শেষ পর্যন্ত শেষ করলাম, ভালো করে পাটা থেকে নিয়ে একটা বাটিতে তুলে রাখলাম। বলছিলাম না, ডাল বাটতে বাটতে আমার ভাত রান্না শেষ, ভাত প্রায় অলমোস্ট 10% মতো বাকি ছিল। তো এটা পরবর্তীতে হয়ে গেছে। এরপর আমি পাটাটা ভালো করে ধুয়ে লাল শাকগুলো ধুয়ে নিয়ে এসে কেটে নিলাম। শাকসবজি আপনি খেতে পছন্দ করেন বা না করেন, আমি জানি সবাই কিন্তু শাকসবজি তুলতে খুব পছন্দ করে। তো এখানে আমি শাকটা 2-3 বার করে আস্তে আস্তে কেটে নিলাম, মানে এত নরম ছিল, খুব তাড়াতাড়ি কাটা শেষ হয়ে গেছে আমার। আর মানে ভালোই লাগছিল এটা কাটার সময়, ফ্রেশ একদম, বুঝতেই তো পারছেন। এরপরে আমার শাক কাটা শেষ, আমি কিন্তু একটা বাটিতে সবকিছু তুলে এদিক দিয়ে মুরগি আমাকে দেখতেছে। এখন ডালে হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া একসাথে মিক্স করে তেল গরম করে বড়া ঘুলিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বড়াগুলো আস্তে আস্তে হতে হতে বড়াই দেওয়ার জন্য কিছু আলু আর শিম ছিল, ওগুলো কেটে নিলাম। এদিক দিয়ে এসে দেখি বড়াগুলো আমার হয়ে গেছে। এখন অল্প তেলের মধ্যে আলু আর শিমগুলো একটু হালকা ভেজে নিলাম, আর কয়েকটা সয়াবিন বড়ি ছিল, সেগুলাও তেলের মধ্যে ভেজে পানিতে ভিজিয়ে রাখলাম। অনেকে কিন্তু ভিজানোর পরে ভাজিটা করে। এখন লাল শাকটাকে 1 কেজি থেকে 100 গ্রাম নিয়ে আসার জন্য একটা ডেক্সিতে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যে একদম কমে গেছে। এখন লবণ, হলুদ, একটু ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে আর একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিলাম। এরপর তেল গরম করে তেলে ফোড়ন দিয়ে লাল শাকটা ভাজি করে নিলাম। এদিকে একটা বাটিতে তরকারির জন্য মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, আদা বাটা, গরম মশলা গুঁড়া দিয়ে পানি দিয়ে গুলিয়ে একটা মশলা তৈরি করে রাখলাম। আর এদিক দিয়ে হচ্ছে লাল শাকটা প্রায় শেষ, নামিয়ে নিলাম। এরপর অন্য একটা ডেক্সি বসিয়ে সেখানে তেল গরম করে এলাচি, দারচিনি, এরপর গুলিয়ে রাখা মশলাটা দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে তেল ছাড়লে টমেটো দিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে কষিয়ে নিলাম। তারপর সয়া বড়ি বাকি তরকারিগুলো দিয়ে আর একটু কষিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর পরিমাণ মতো ঝোল আর বড়াগুলা দিয়ে আবার 10 মিনিটের মতো রান্না করে নিলাম। আমার রান্না প্রায় শেষের দিকে, নামানোর আগে গাছে 2টা ধনিয়া পাতা পেয়েছিলাম, ওগুলা দিয়ে দিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।